আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসিরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসিরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজে সকল সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে কারা কারা থাকবেন না, দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর থানাধীন স্থান সাতবাড়িয়া পাচানি পূর্বপাড়া নুরানি জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল 2025। তো আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সর্দার, আমরা দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, এই জন্য চিৎকার করে বলেন আমিন। আলোচনা রেখে মুগ্ধ করেছেন অন্যান্য ওলামায়ে কেরাম। আজ মাহফিলের মধ্যমণি, যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ কোকিল কণ্ঠেশ্বর জনাব আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব হজরত উপস্থিত হয়েছে। আপনারা খুশি না বেজার? আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের গলার কণ্ঠটা সারা বিশ্বের জন্য কবুল করেন, এই জন্য চিৎকার করে বলেন আমিন। তো আজ মাহফিলে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিতা সর্বগুণী গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সুন্নাত তরিকায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজ এই তাফসিরুল কুরআন মাহফিলে আসার বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে সমাস্বরে সমাবেত আওয়াজে সমাবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরও একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পাঠ করি সেই মানবতার মহান মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার, তাজদারে মাদিনা, সেই মানবতার মহান শিক্ষক, সেই মানবতার মহান নায়ক, নবী মুকররম জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করেছি সেই সমস্ত ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যারা প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ভাইদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, এই জন্য চিৎকার করে বলেন আমিন। প্রাণ প্রিয় ভাইরা, আলোচনার পূর্বে দুই একটি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। সম্মানিত ভাইরা, বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? ভাই সবাই কথা বলেন, কিসের মাহফিল? এই কোরআনটা কার? সবাই বলেন কার? এই কোরআনের কথা শুনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের কি কষ্ট হবে? সবাই বলেন। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম, প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা। আমাকে ভুল বুঝবেন না, টুপি থাকলে, দাড়ি থাকলে, লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে ইমানদার হওয়া
এই কোরআন শরীফ শুনেছিল হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ শুনেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওদের ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? তাহলে এই কোরআন শরীফ শুনে অনেকেই আছে সঠিক পথের দিশা কোরআন থেকে খুঁজে নেবে, আবার অনেকেই আছে এই কোরআন শরীফ শুনে গোঁড়ামি শয়তানিটাও বেড়ে যাবে। কথা বলেন? তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজে সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে কারা কারা থাকবেন না, দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে আল কোরআনের আলো জ্বালতে হবে কোথায়? ঘরে ঘরে জ্বাললে হবে? অনেক সময় নষ্ট করেছি আমরা, অনেক সময় নষ্ট করেছি আমরা, আগামীতে আর কোনো সময় নষ্ট করতে চাই না। দীর্ঘ সময় অতিক্রম করেছি, বাংলাদেশের মুসলমান বুঝতে পারে নাই। তারা মনে করেছিল উসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করলে বাংলাদেশের মুসলমান নিস্তব্ধ হয়ে যাবে। না, বাংলাদেশের মুসলমান বুঝতে পেরেছে যদি উসমান হাদিকে যেহেতু তারা শহীদ করেছে, আমরা বাংলাদেশ থেকে প্রতিটা ঘর থেকে একটা করে উসমান হাদি তৈরি করতে চাই। অনেক লাফালাফি করেছো, অনেক লাফালাফি করেছো, তোমরা এখনো মুসলমানকে দেখতে পারো নাই, মুসলমানদেরকে এখনো চিনতে পারো নাই। মৌলবী দেখলে তো গা চুলকাইতো, গা চুলকাইতো। 2041 সাল পর্যন্ত এদেশে থাকার স্বপ্ন দেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আরে দেশ আছে, সংসদ আছে, তুমি বেটি থাকতে পারলে না। বেশি লাফালাফি করো না। এখনো দেখতেছি অনেক টুটকি পাটকা নেতা দেখি এখনো লাফালাফি শুরু করে দিয়েছে। আরে বেশি লাফালাফি করো না। সামান্য এই মৌলবীরা সামান্য একটু মূল ধরে নাড়া দিয়েছিল, তোমাদের নেত্রী কিন্তু মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন? এখনো দেখি অনেকেই লাফালাফি শুরু করে দিয়েছে, আমাদের নেত্রী আসবে, আমাদের নেত্রী আসবে। আরে অপেক্ষা করো, আমরা অপেক্ষায় রয়েছি। তোমাদের নেত্রী যদি টুপ করে বাংলাদেশে আছে, আমরাও টুপ করে তোমাদের নেত্রী কিন্তু আয়না ঘরের ভিতর নিব। কথা বলেন? তারা মনে করতেছে উসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করলে মনে হয় বাংলাদেশের মুসলমান নিস্তব্ধ হয়ে যাবে, আর কোনো কথা বলবে না। আমরা মুসলমান এখন বুঝতে পেরেছি, এখন মা বোনরা বুঝতে পেরেছে, যদি উসমান হাদি শহীদ হয়েছে, আমাদের মা বোনরা প্রস্তুত আছে আবার এমন প্রতিটা ঘর থেকে আবার উসমান হাদি তৈরি করবে। তো সম্মানিত ভাইরা, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ভাই কথা বলেন? আলোচনা মনে হয় ভালো লাগতেছে না। ভালো লাগবে কি করে? সত্য কথা তো তিতা হবেই। আপনাদের ভালো লাগবে না, আর আপনাদের ভালো না লাগলেও আসাদুল্লাহ গালিবের যায় আসে না। আপনাদের আলোচনা শুনলেও আলহামদুলিল্লাহ, না শুনলেও আলহামদুলিল্লাহ। ভাই অত মাহফিলের প্রয়োজন হয় না। নিয়ত করেছি যতদিন বেঁচে থাকি কোরআনের হক কথাগুলো বলেই যাব, অত মাহফিলের প্রয়োজন নাই। ভাই এই মাহফিলে এই ৩য়তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল, আলহামদুলিল্লাহ 3 বারে আমি আছি। আমার মাহফিল দেওয়ার প্রয়োজন নাই, আমার মাহফিল এত প্রয়োজন নাই।
এই 3 বছর মাহফিল, এই মহল্লায় 3 বছরে 4টা মাহফিল করেছি। জোরে বলেন কয়টা? এই মহল্লায় 3 বছরে 4টা মাহফিল করেছি। আলহামদুলিল্লাহ আপনাদের সন্তান আমি, আলহামদুলিল্লাহ ভালোই প্রোগ্রাম পাচ্ছি। তবে চিন্তা করেছি যতদিন বেঁচে থাকি অনেক হামলা হয়েছে, মামলা হয়েছে, জেল খেটেছি। ও আমার প্রিয় ভাইরা, চাকরি করতাম, চাকরিও হারিয়েছি, তারপরেও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। দেখেন, আমরা চিন্তা করতেছি মনে হয় বাংলাদেশটা নিস্তব্ধ আছে, ভালো আছে। না, বাংলাদেশটা ভালো নাই। আসলে এমন ব্যথায় ব্যতীত আলোচনা কি করব? যেই ইসলামের পক্ষে কথা বলতেছে, যেই দেশের জন্য কথা বলতেছে, হক কথা বলতেছে, তাকে আর দেশে থাকতে দেওয়া হচ্ছে না। এমনকি তাকে দেশ থেকে, এমনকি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এই বিদায় করার কারণ কি জানেন? ছোট্ট একটা গল্প বললে আপনাদের বুঝি আসবে। একটু আগেই যে বললাম সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কেন জ্বলছে জানেন? এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লায় বলেন নাম কি? এখন এই দোকানদার, তার একটা সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি, ইসলাম যেখানে শান্তি। দোকানদারকে বুঝতে আর বাকি রইল না, এই দোকানদার আমার মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসা করে, মোহাব্বত করে। দোকানদার ইসলামকে ডাকলো, ডেকে রশি দিয়ে বাঁধে আর গিরিতে গিরিতে পিটায়। শুধু তাই না, শেষ পর্যন্ত ইসলামের চাকরিটা দিল ক্যান্সেল করে। ইসলাম মনে মনে কয়, এই ডিজিটাল যুগে শুধুমাত্র প্রেম ভালোবাসা করার অপরাধে আমার চাকরিটা দিলি ক্যান্সেল করে, দাঁড়া 2 দিনের ভিতরে তো শান্তিকে আমি ঘর ছাড়া করব। এখন ইসলাম সাতবাড়িয়া বাজারে যে ফোনটা কারে নিয়ে বলছে, হ্যালো শান্তি তুমি কোথায়? বলে আছি তো বাসায়। বলে তুমি খুব দ্রুত সাতবাড়িয়া বাজারে চলে আসো, আমি তোমাকে নিয়ে শান্তিতে ঘর করতে চাই। এখন দোকানদার মনে করলো যখন ইসলামে কথা বলেছে, শান্তি ঘর ছেড়ে চলে গেছে আউট অফ মার্কেট। এখন এই দোকানদার সারাদিন দোকানদারি করার পর যখন রাত্রেবেলায় বাসায় আসছে, এসে দেখে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে, শুধু শান্তি নাই। চিল্লায় বলেন কি নাই? দোকানদার এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি ব্যাপার, শান্তি নাই, শান্তি নাই। এলাকার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়ে বলছে, কি ব্যাপার দোকানদার, তোমার শান্তি নাই, শান্তি নাই, কি হয়েছে? বলে আমার শান্তি তো বাসাই নাই। বলে কেন, কি হয়েছে? বলে আমার শান্তি তো নাই। বলে শান্তি নাই বুঝলাম, তার আগে বলো তোমার দোকানে কর্মচারী ইসলাম কোথায়? বলে তাকে তো আমি পিটিয়ে করেছি বিদায়। বলে দোকানদার তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোকা। বলে কেন? বলে দোকানদার তুমি অসংখ্য জিনিসের হিসাব রাখতে পারো, এই সামান্য বিষয়ের হিসাব তুমি রাখতে পারো না। ও দোকানদার, যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজ ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে পাগড়িতে, ইসলাম আছে পাঞ্জাবিতে। যে ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না, ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়। বাহিরের দেশের ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে সংসদে আইন তৈরি করা হয়। আমার তো মন বলে সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। সম্মানিত ভাইরা, বলেন তো, যদি আপনি আমি শান্ত পৃথিবীর লোক যদি শান্তি পেতে চায়, একটা জিনিসের নিকট আসা লাগবে। বলেন তো তার নাম কি? সবাই বলেন না, নাম কি? এই কোরআন নিয়েই তো আজ আলোচনা, এই কোরআন নিয়েই আজ মাহফিল। তো আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, এখন আমরা রাজনৈতিক সমস্ত চিন্তা চেতনাবাদ, কোথায় আওয়ামী লীগ, কোথায় বিএনপি, কোথায় জামাত ইসলাম, কোথায় হিফাজত, কোথায় চরমরা, সকল দলবাদ, আমাদের একটাই মাত্র দল। বলেন তো সেই দলের নাম কি?
এই কোরআন মানেই আমার আল্লাহকে মানা, এই কোরআন মানলেই আমার রসুলকে মানা। এই জন্য আমাদের সমস্ত চিন্তা চেতনাবাদ, আমার একটাই চিন্তা চেতনা, আমরা আমল করে একসাথে সবাই জান্নাতে যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, এই যে দেখেন একটু আগে কোনো লোক ছিল না, আমি বললাম না একটু অপেক্ষা করেন, লোক আসবে। দেখেন প্রায় কানায় কানায় ভর্তি। তো আপনাদের শেষ একটু আলোচনার ভিতরে ঢোকার ভিতরে পরে আমি আর কোনো কথা বলবো না, বাহিরে কোনো কথা বলবো না, আর একটু কষ্ট দিতে চাই। প্রিয় ভাই, যারা ওই যে পিছনে বসে আছেন ভাই, অনেক রোদ খেতে পারবেন না, আপনার গরম লাগে এই কোরআনের জন্য। আপনি কি মনে করেছেন যে আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন? না, জান্নাতে যেতে পারবেন না। আপনি কি মনে করেছেন ইসলামী আন্দোলন করে আপনি জান্নাতে যাবেন? না, যেতে পারবেন না। আপনি কি মনে করেছেন হজ করে জান্নাতে যাবেন? না, জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি আমি জান্নাতে যেতে চাই, যদি আমার মালিক, আমার রব, আমার আল্লাহ তাআলা যদি রহম করে, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনের মাহফিলের জন্য আপনি আসছেন, মনে করেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ও আব্দুর রহমান, তুমি দুনিয়ার উপরে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, জাকাত দিয়েছো, সকল ভালো কাজ করেছো, আমি কোনো আমল কবুল করি নাই। ওই যে কোরআনের মাহফিল তুমি শুনেছো, আল্লাহর জন্য, আল্লাহ রসুলকে ভালোবেসে তুমি কোরআনের মাহফিল শুনেছো, এইটা আমি পছন্দ করলাম। যাও আব্দুর রহমান, কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, যাও তুমি জান্নাতে যাও। এটা পারেন কিনা? তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, ও যুবক ভাই, পিছনে না বসে থেকে একটু মেহেরবানি করে সামনের দিকে আগাই, আল্লাহ রহম করবে। তো প্রিয় ভাই একটু জিকির দেন, লা ইলাহা। যুবক ভাই একটু আগাইতে হবে ভাই, যেহেতু আলোচনার ভিতরে ঢুকলে আর বাইরে কোনো কথা বলবো না। জি, ওই যে মুরব্বী এখনো বসে আছেন কেন, একটু আগান, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে। এই যুবক ভাই এদিকে সামনের দিকে আগাইতে হবে ভাই। ভাই পরিবেশটা নষ্ট করবেন না ভাই কেউ। এই যুবক ভাই, আমি তো তোমাকে আহ্বান করছি, আসো না, সামনের দিকে আসো। যুবক ভাই এই যে পিছনে একটু আগাইতে হবে। বাজারে যাইতে হবে, এখনই চলে যেতে হবে, অসুবিধা নাই। তোমাকে জোর করা হচ্ছে না যে তোমাকে মাহফিল শুনতে হবে, তুমি এখনই চলে যাও, কোনো অভিযোগ নাই। একটা লোক না থাকলেও লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমাদের কোরআনের আলোচনা শুনে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে আপনি মনে করেছেন আলোচনা আমি একাই শুনতেছি, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, হ্যাঁ পাছানিবাসে গৌরব করতেছে বিশাল কিছু, আরে না। আপনি মনে করতেছেন আমি বিশাল কিছু, আমার অনেক ক্ষমতা। আরে বিশ্ব ইজতেমায় যে দেখেন না, আপনার চেয়ে ভরা যুবক, সুন্দর চেহারা, কোটি কোটি টাকার মালিক, সে মানুষের বাথরুম পরিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি ইসলামের পক্ষে থাকলেও আমার মালিকের যায় আসে না, আপনি না থাকলেও যায় আসে না। সুতরাং আপনাকে আমাকে ইবাদত করে আমার মালিককে খুশি করে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত ভাইরা, এখন আমরা দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাবাদ এখন ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মুসলমানরা আমার গভীর মনোযোগ, কোনো দিকে নজর নেই। দীর্ঘ সময় বয়ান শুনেছেন, কোনো দিকে নজর নাই। অল্প সময়ে স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা হে রাসূল, যদি আপনার উম্মতগুলো যদি আমাকে ভালোবাসতে চাই, সম্মানিত ভাইরা, আমরা একজনকে ভালোবাসতে চাই, বলেন তো তার নাম কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নবীজি, আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চাই, তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে ভালোবাসেন। আর আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে দুইটা জিনিস দিব। চিৎকার করে বলেন, কয়টা? ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, নবীজি, আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে, আমি এক নাম্বার যে জিনিসটা দিব, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে আমি নিজেই ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর দুই নাম্বার যে জিনিসটা আমি দিব, রাসূল, আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে আপনাকে ভালোবাসে, আমি দুই নম্বর যে জিনিসটা দিব, আপনার উম্মত যত জীবনে গুনাহ করবে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি, আমি ক্ষমাশীল আর দয়ালু। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবীজি, যদি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, আমি আপনার উম্মত দিগকে দুইটা জিনিস দিব। এক নম্বর হলো, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে ভালোবাসবো। আর দুই নম্বর হলো, তারা যত অপরাধ করবে আমি গুনাহগুলো মাফ করে দিব। তবে শর্ত হলো একটি, রাসূলকে অনুসরণ করা। জোরে বলেন, কার অনুসরণ করা? সবাই বলেন, কার? মূল আলোচনা বোঝেন আপনি আগে। রাসূলকে যদি আমি অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিবেন। এক নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা আমাদিগকে ভালোবাসবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর দুই নাম্বার হচ্ছে, আমরা জীবনে যত গুনাহ করেছি, যদি আমরা রাসূলকে অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শর্ত হলো একটি, রাসূলকে অনুসরণ করা। জোরে বলেন, কাকে অনুসরণ করা? কিন্তু আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে নায়ক সালমান শাহকে। আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে নায়ক শাকিব খানকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, ও পদ্মার যুবতী বোন আমার, তুমি যে নায়ক শাকিব খানের অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবাসো, তুমি কি একবার চিন্তা করে দেখলে না যে নায়ক শাকিব খান নিঃসন্দেহে আপনাকে আমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, নায়ক শাকিব খান আমাদেরকে যে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি কোরআনের কথা বললেন না, হাদিসের কথা বললেন না, আপনি কোনো দলিল দিলেন না, তাহলে নায়ক শাকিব খান আমাদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাচ্ছে? তাহলে দলিল নেন, সূরা লুকমান 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা, মানুষকে যারা ইসলাম থেকে আলাদা করতে চায়, কোরআন থেকে আলাদা করতে চায়,
গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, ছায়াছবির মাধ্যমে যারা মানুষকে ইসলাম থেকে আলাদা করতে চায় তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুনের ব্যবস্থা করে রেখেছি। সম্মানিত ভাইরা, এবার আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। বলেন তো, যারা নায়ক শাকিব খানের অনুসরণ করে তাদের ঠিকানা কোথায়? কোথায় বলেন? জাহান্নাম, নিঃসন্দেহে জাহান্নাম। আসলে দেখেন, আমি শুধু যুবকদের কথা কি বলবো, অনেক যুবতীরা পর্দা আড়ালে আমার মা বোনরা বসে আছে, অনেক যুবতীরা, অনেক মা বোনরা নায়ক শাকিব খানকে মোহব্বত করে, ভালোবাসে। কিছুদিন আগে সাংবাদিক নায়িকা রজনীপাকে প্রশ্ন করলো যে আপনি নায়ক সালমান শাহকে কতটুকু ভালোবাসেন, কতটুকু অনুকরণ করেন, ভালোবাসেন। তখন নায়িকা রজনীপা ডাক দিয়ে বলছে, আমি যখন জন্মগ্রহণ করেছি তার আগে থেকে নায়ক সালমান শাহ ছবি করে, কিন্তু আমি নায়ক সালমান শাহকে এত ভালোবাসি, এত অনুকরণ করে ভালোবাসি, আমি জীবনে তার জন্য প্রেম করি নাই, ভালোবাসা করি নাই, জীবনে বিবাহ করি না, আমি এত ভালোবাসি। ও সম্মানিতা মা ও বোনেরা, আমার তো মন বলে নায়িকা রজনীপা যতটুকু নায়ক সালমান শাহকে অনুকরণ করে ভালোবাসে, এর থেকে 50% যদি আমার আল্লাহ তাআলাকে ভালোবাসতো, আমার রসুলকে ভালোবাসতো, আমার তো মন বলে মরে যাওয়ার সাথে সাথে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারত। কথা বলেন? এই জন্য যুবক যুবতীরা মাহফিলে এখন বেশি আছে, এই জন্য এদের সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য একটু গানের মাধ্যমে শোনাইতে চাই, কিন্তু আমার সাথে সবাইকে গাওয়া লাগবে। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন? আজ বর্তমান যুবক যুবতীদের যে অবস্থা, আমার তো মন বলে এই যুবক যুবতীরা যদি ইসলামের পথে চলতো, তাহলে আমার মন বলে বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত। এ যুবক, দেখো না ভালোবাসা কাকে বলে, অনুসরণ কাকে বলে, অনুকরণ কাকে বলে। একটা হাদিস শোনাইলে আপনারা বুঝতে পারবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার মাতা, তোমার ভাই, তোমার বোন, এমনকি ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমার রসুলকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। এই কথা যখন আমার রসুল বলতেছে, হযরত ওমর ডাক দিয়ে বলছেন, নবীজি, আমার মন বলে দুনিয়ার সবচেয়ে আমি আপনাকে মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি, কিন্তু আমার মন বলতেছে আমার জীবন থেকে এখনো আপনাকে মোহাব্বত করতে পারি নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। যখন আমার রাসূলের কথা বলেছে, ওমর অনেকক্ষণ চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর ডাক দিয়ে বলছেন, নবীজি, আমার মন বলে এখন আমার পিতা, আমার মাতা, এমনকি আমার জীবন থেকে আপনাকে মোহাব্বত করতে পেরেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওমর,
এখন যেহেতু তোমার জীবন থেকে, তোমার হৃদয় থেকে তুমি আমাকে মুহাব্বত করতে পেরেছো, এখন আমাকে ভালোবাসতে পেরেছো, ওমর তুমি শুনে নাও, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। তাহলে দুনিয়ার সবচেয়ে যদি আমরা রসুলকে অনুকরণ যদি ভালোবাসতে পারি, তাহলে আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর একটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, তাহলে রসুলকে কিভাবে অনুকরণ করতে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন। এ যুবক, তুমি কি একটু ভাবো না যে আমার জীবন থেকে আমার রসুলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এই যে দেখেন না, গত দিনের আগের ঘটনা, গতকালকের ঘটনা, ময়মনসিংহ চন্দ্র দাস সে আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কটূক্তি করেছে। ময়মনসিংহের মুসলমান এত ইসলামকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, ওই হিন্দুকে পিটিয়ে তারা গাছে ঝুলিয়ে আগুন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা আমার রসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, তাদেরকে দুনিয়ার থাকার কোনো অধিকার নাই। এটা আমার কথা, বিষয়টা তা না। একটা অন্ধ সাহাবী, এই অন্ধ সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, অনুকরণ করে ভালোবাসে। কিন্তু অন্ধ সাহাবীর স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই। মাঝে মধ্যে রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, বিভিন্ন মন্তব্য করে। অন্ধ সাহাবী ডাক দিয়ে বলছে, ও স্ত্রী, আমি তোমাকে পরিষ্কারভাবে জানাইতে চাই, তুমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, ভালো কথা, কিন্তু তোমাকে পরিষ্কারভাবে জানাইতে চাই, তুমি আমার রসুলকে নিয়ে আর কখনো ব্যঙ্গচিত্র করবে না, বিভিন্ন বাজে মন্তব্য করবে না। এখন এই অন্ধ সাহাবীর স্ত্রী কিছুদিন চুপচাপ আছে, আবার মাসখানি পর রসুলকে নিয়ে আবার বাজে মন্তব্য করেছে। এখন হাদিস শরীফের ভিতরে আসছে, একটা চাকু নিলেন অন্ধ, চাকু নিয়ে বুক বরাবর মেরে দিলেন। এখন এই ঘটনা প্রকাশ হয়ে গিয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার, কিন্তু হত্যার বদলে হত্যা। অন্ধ সাহাবী আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবীকে ডাক দিয়েছে, অন্ধ সাহাবী এইদিকে আসো, তুমি কি তোমার স্ত্রীকে কতল করেছো, হত্যা করেছো? জি ইয়া রাসূলুল্লাহ, হত্যা করেছি। তাহলে হাদিস অনুযায়ী তোমার বিচার হচ্ছে, তোমাকেও কতল করা হবে, হত্যা করা হবে। ডাক দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। তুমি কেন হত্যা করলে? তখন অন্ধ সাহাবী যখন এ কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে আমার স্ত্রী, আমার তো মন বলে যারা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে তাদের আর দুনিয়ায় থাকার অধিকার থাকতে পারে না। আমার রসুল রায় দিয়ে দিলেন, ঠিক আছে, তুমি যেহেতু তোমার স্ত্রীকে তুমি কতল করেছো, তোমাকেও কতল করা হবে। যখন কতল করার আদেশ দিলেন, তখন আল্লাহ তাআলা বলছে, ও জিব্রাইল, আর করো না দেরি, রসুলের কাছে যাও তাড়াতাড়ি এবং এই সংবাদটা পৌঁছায় দাও, যারা রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে তাদের দুনিয়ায় থাকার অধিকার নাই। আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই, এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, যারা বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র করবে, যারা আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, যারা রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে, তাদেরকে দুনিয়ায় থাকার অধিকার নাই। হাদিসটা আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের ভালো লাগবে। এই সাহাবীর নাম হচ্ছে মুসআব বিন উমাইর। চিৎকার করে বলেন, নাম কি? মুসআব বিন উমাইর। এই সাহাবী হচ্ছে এক বাবার এক সন্তান। এ যুবক ভাই, এই মুহূর্তে যদি আপনি ঘটনাটা না বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এক বাবার এক সন্তান, বাবা শিল্পপতি, টাকা পয়সার কোনো অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, বাবা শিল্পপতি। এই সাহাবী মুসআব বিন উমাইর এত দামি পারফিউম ব্যবহার করতেন, যদি এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর যেত, তাহলে আগামীকাল ওই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যেত, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর গিয়েছে।
শুধু তাই না, মুসাব বিন উমাইর জীবনে এক পাঞ্জাবি, এক শার্ট, এক গেঞ্জি জীবনে একবারের বেশি গায়ে দেন নাই, ব্যবহার করেন নাই। তাহলে এত টাকা পয়সার মালিক আমাদের ভিতরে কেউ আছে জীবনে এক গেঞ্জি একবারে বেশি গায়ে দেন নাই, এক শার্ট একবারে বেশি গায়ে দেন নাই? এমন ব্যক্তি তো নাই, আছে? নাই। টাকা পয়সার অভাব ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল রাগ করতেছে। কি ব্যাপার? আবু জেহেল চিন্তা করতেছে, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কালিমার দাওয়াত দিচ্ছে, আর যেহেতু কালিমার দাওয়াত দিচ্ছে তাহলে তো আমাদের 2 নম্বর চেয়ার আর থাকবে না। আবু জেহেল চললেন মুসাব বিন উমাইরের বাসায়, ডাক দিয়ে বলছে, ও মুসাব, তোমার কাছে একটা মাত্র দাবি করি, তুমি নবী মুহাম্মাদের কাছে যাইও না, কালিমা পড়ো না, মুসলমান হও না। মানুষকে আপনি যে দিকে যেতে নিষেধ করবেন মানুষ সেই দিকে ধাবিত হয়। দেখেন না, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল, কোরআনের মাহফিল গোড়াতে 144 ধারা মামলা দায়ের করেছিল। তখন কিন্তু মাহফিলে লোকের অভাব ছিল না। আর এখন কোরআনের মাহফিলে কোনো অনুমতি নেওয়া লাগে না, 144 ধারা মামলা নাই, এরপরেও মাহফিলের লোকের সংখ্যা কিন্তু কম। তার মানে প্রমাণ হয়, যেদিকে আপনি মানুষকে যেতে নিষেধ করবেন সেই দিকে মানুষ ধাবিত হয়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এবার মুসাব বিন উমাইর চিন্তা করতেছে যে আবু জেহেলের মতো নেতা বলে মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, কালিমা পড়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। আমার মন চায় আমি নবী মুহাম্মাদের দিকে একবার তাকিয়ে থাকব। গভীর রাত হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে মুসাব চললেন আমার রসুলের দরবারে। যে দেখে আমার রসুল কোরআন তেলাওয়াত করতেছে। যখন কোরআন তেলাওয়াত করতেছে, মুসাব বিন উমাইর এইভাবে সারা রাত ধরে কোরআন শরীফ শুনতেছে। শোনার পর যখন সকাল হয়, আবার মুসাব বিন উমাইর তার বাসায় চলে আসলেন। আসার পর যখন পরের দিন আবার রাত হয়, তখন আর চুপচাপ বসে থাকতে পারে না, আবার হাঁটি হাঁটি পা পা করে রসুলের দরবারে রওনা। আবার দ্বিতীয় দিন সারা রাত কোরআন শরীফ শুনলেন। শোনার পর যখন বাসায় আসে, আবার তৃতীয় রাত যখন হয়েছে, আর মুসাব বাসায় থাকতে পারে না। এখন সারা রাত ধরে কোরআন শরীফ শুনতেছে, কিন্তু তার মন ভরে না। মন চাই রসুলের কাছে যে একটু কোরআন শরীফ শুনবে। এবার হাঁটি হাঁটি পা পা করে রসুলের কাছে গেলেন। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব, তুমি তো শিল্পপতির সন্তান, তোমার টাকা পয়সার অভাব নাই, আমি দেখি তুমি মাঝে মধ্যে কোরআন শরীফ শুনতে আসো। মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি, আমি শুধু কোরআন শরীফ শুনতে আসি না, আমি আপনার কোরআন শরীফ শুনে অনেক আয়াত আমি মুখস্থ করে ফেলেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইভাবে আমার রসুল যখন কথা বলতেছে, মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি, আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার মনে শান্তি নাই। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব, তাহলে তোমার মনে শান্তি আসবে কিভাবে? মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি, আমার মন চাই আমি যদি কোরআন শরীফ শুনতে পারতাম তাহলে আমার মনটা শান্তি হয়ে যেত। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব, আমি তোমাকে একটা দাওয়াত দিতে চাই, তুমি কি দাওয়াত গ্রহণ করবা? মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি, আপনি আমাকে দাওয়াত দিবেন, আমি গ্রহণ করব না, এটা হতে পারে না। আপনি যা বলবেন আমি সাথে সাথে গ্রহণ করব। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব, তুমি আর দেরি কইরো না, আমার রহমতের হাত বাড়িয়ে দিলাম, আর তোমার হাতটা বাড়াইয়া দাও, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও।
মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আর আমি দাওয়াত গ্রহণ করব না, এটা হতে পারে না। আমার হাতটা বাড়াইয়া দিলাম, আপনার রহমতের হাতটা বাড়াইয়া দেন, আর বাড়াইয়া দিয়া আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার রাসূল কালিমা পড়াইলেন। এ যুবক ভাই আমার, আর লম্বা নয়, অনেক সময় হয়েছে ভাই আমার, আর বেশি লম্বা করব না। আমার রাসূল যখন কালিমা পড়ায়া দিলেন, কালিমা পড়ানোর পর ডাক দিয়ে বলছে, মুসাব তুমি এই কালিমা এই মুহূর্তে কারো কাছে প্রকাশ করো না, প্রচার করো না, তোমার ভিতরেই তুমি রাখবা। মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি মানুষ মিথ্যা ধর্ম তারা বুক ফুলাইয়া বেড়াইয়া বলে যে আমরা আমাদের দিনটা হলো এটা, আমাদের ধর্ম এটা, আর আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, আমি গোপন রাখবো, এটা তো হতে পারে না। নবীজি আপনি আমাকে অনুমতি দেন, আমি প্রকাশ্য কালিমার দাওয়াত দিতে চাই। মুসাব চললেন নিজ বাসায়, ডাক দিয়ে বলছে, মা হে পদ্মালের মামা, কোনো দিকে নজর নাই, দেখো না একটু চোখে পানি আসে কিনা। এবার মুসাব চললেন বাসায়, যে বলছে, মা আমি কালিমা গ্রহণ করেছি। মুসাবের মা ডাক দিয়ে বলছে, এ বাবা কি সর্বনাশ করেছো, কেন তুমি কালিমা গ্রহণ করেছ? আমি তোমার মা হয়ে বলছি তুমি কালিমা ছেড়ে দাও, তুমি মুসলমান থেকে আলাদা হয়ে যাও। মুসাব ডাক দিয়ে বলছে, মা আমি যে কালিমা গ্রহণ করেছি, এই কালিমার জন্য যদি আমার জীবন দেওয়া লাগে মা আমি জীবন দিব, যদি এই কালিমার জন্য আমার শহীদ হওয়া লাগে ও মা আমি শহীদ হয়ে যাব। এই কালিমার জন্য যদি অর্থ সম্পদ ছাড় লাগে আমি সব ছেড়ে দিব, তারপরেও আমি কালিমা থেকে আলাদা হব না। চিৎকার করে বলেন না মারহাবা। আবার মুসাবের মা কি করলেন? হে যুবক ভাই আমার, মুসাবের মা মুসাবকে ঘরের ভিতরে বন্দি করে রাখলেন। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, 4 দিন পার হয়ে যায়। 4 দিন যখন পার হয়ে যায়, হে যুবক ভাই আমার, শুধু এইভাবে না, 1 সপ্তাহ যখন পার হয়ে গেল, তখন মুসাবের মা দরজা দিয়ে রুমের ভিতরে আটকে রাখছে, কিন্তু কোনো খাবারও নাই, কোনো পানি নাই। 1 সপ্তাহ পার হয়ে যায়। মা তো মাই দরজা খুলে ডাক দিয়ে বলছে, সন্তান তুমি আমার দিকে তাকাও, তোমার তো মন বলতেছে মনে হয় তুমি 1 সপ্তাহ খাবার খাও নাই, পানি খাও নাই। ও মুসাব আমি তোমার মা হয়ে বলছি, আমিও 1 সপ্তাহ পানি খাই নাই, আমিও 1 সপ্তাহ খাবার খাই নাই। ও মুসাব তুমি আমার দিকে তাকাও, আমি মুরব্বী মানুষ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি তোমার কাছে শেষবারের মতো আহ্বান করতে চাই, তুমি কালিমা ছেড়ে দাও। মুসাব ডাক দিয়ে বলছে, মা আমি ওয়াদা করতেছি, আমার জীবন দেওয়া লাগে, আমার শহীদ হওয়া লাগে, যদি অর্থ সম্পদ সারা লাগে, ও মা ওয়াদা করতেছে জীবন সব দিতে পারে, কিন্তু মা আমি কালিমা থেকে আলাদা হব না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আবার মুসাবের মা ডাক দিয়ে বলছে, সন্তান তুমি কি এই কালিমার ব্যাখ্যা জানো? যদি তুমি কালিমা পড়ে নাও তাহলে তোমার অর্থ সম্পদ ছাড়া লাগবে, শিল্পপতির সন্তান আর তুমি থাকবা না, এমনকি আমাকে ছাড়া লাগবে। মুসাব ডাক দিয়ে বলছে, মা ও মা
আমি অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিলাম, আমি চললাম আমার রসুলের দরবারে। অর্থ সম্পদ ছেড়ে দিলেন, টাকা পয়সা সব কিছু ছেড়ে দিলেন। এখন রসুলের দরবারে যখন যায়, আমার রসুল যখন মুসাবের দিকে তাকায়, দেখে মুসাবের মুখটা শুকনা। আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব আয় আমার বুকে আয়। তুমি তো শিল্পপতির সন্তান, কি ব্যাপার তোমার মুখটা কেন শুকনা, তোমার মুখটা মলিন কেন? মুসাব ডাক দিয়ে বলছে, মোর ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু কালিমা গ্রহণ করেছি, আর কালিমার জন্য আমার মা আমাকে 1 সপ্তাহ বন্দি করে রেখেছে, আমাকে কোনো খাবার দেয় নাই। তখন আমার রসুল ডাক দিয়ে বলছে, মুসাব চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। তখন মুসাব ডাক দিয়ে বলছেন, নবীজি আমি 1 সপ্তাহ অনেক চিন্তার ভিতরে ছিলাম, অনেক পেরেশানের ভিতরে ছিলাম, আমার অনেক ক্ষুধা লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নূরময় চেহারার দিকে তাকিয়ে থাকলাম, তখন আমার মন বলতেছে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশান নাই। আমার মন বলতেছে আমার সমস্ত ক্ষুধাগুলো নিবারণ হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, প্রিয় ভাই, আমি যে সাহাবীর কথা বলতেছিলাম, বলেন তো এই সাহাবীর নাম কি? মুসআব বিন উমায়ের। চিৎকার করে বলেন নাম কি? মুসআব বিন উমায়ের। দেখেন, শিল্পপতির সন্তান, 1 বাবার 1 সন্তান, ইসলামের জন্য সব কিছু ছেড়ে দিয়েছে। আমার রসুল ডাক দিয়ে বলছে, ও মুসআব বিন উমায়ের, তুমি তো সকল কিছু ছেড়েছো, তুমি আর মক্কায় থেকো না। যদি মক্কায় থাকো তাহলে তোমার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, স্টেম রুরাল চালানো হবে। যাও তুমি মদিনায় হিজরত করো। এখন মুসআব বিন উমায়ের মদিনায় যখন যাচ্ছে, অনেক মনে কষ্ট। দেখেন, অর্থ সম্পদ ছেড়েছে, বড় কষ্ট না। মাকে ছেড়েছে, বড় কষ্ট না। নিজ দেশ ছেড়ে দিচ্ছে, বড় কষ্ট না। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হচ্ছে রসুলকে ছেড়ে চলে যাচ্ছে। যখন রসুলকে ছেড়ে যাচ্ছে, মনটা খারাপ। তখন আল্লাহ তাআলা বলছে, ও জিবরাইল, আর করো না দেরি, যাও রসুলের কাছে যাও তাড়াতাড়ি, এবং এই সংবাদটা শুনিয়ে দাও আমার রসুলও বেশি দিন আর মক্কায় থাকতে পারবে না, খুব দ্রুত মদিনায় হিজরত করা লাগবে। তুমি এই সংবাদটা মুসআব বিন উমায়ের কাছে যাতে একটু প্রচার করে দেয়। আমার রসুল ডাক দিয়ে বলছে, ও মুসআব, তুমি চিন্তা করো না, আমিও খুব দ্রুত মক্কা থেকে মদিনায় হিজরত করব। বলেন আল্লাহু আকবার। মুসআব মদিনায় চললেন, যে তিনি দিন প্রচার করা শুরু করলেন। হাজার হাজার অমুসলিম মুসলমান হয়ে যাচ্ছে। আমার রসুল এবার ডাক দিয়ে বলছে, ও আবু বকর, ও আবু বকর, তুমি আর দেরি করবে না। আল্লাহ যেহেতু আমাকে নির্দেশ দিয়েছে, আমিও মক্কা থেকে মদিনায় হিজরত করব, তবে বেশি দিন আর মক্কায় থাকবো না। তুমি প্রস্তুত থেকো, আমি তোমাকে নিয়ে মদিনায় হিজরত করব। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার রসুল ডাক দিয়ে বলছে, আবু বকর, আর দেরি করা যাবে না, আর বেশি দিন কিন্তু মক্কায় থাকা যাবে না। এই মক্কা থেকে যখন মদিনায় আমি যাব, তুমি আমার সঙ্গে, তুমি সফর সঙ্গী হিসাবে থাকবা। আবু বকর যখন এই কথা শুনেছে, সারাদিন আমার রসুলের সাথে আবু বকর সময় কাটাই। যখন সময় পার করে, যখন গভীর রাত হয়ে যায়, যার যায় বাসায় চলে যায়। কিন্তু আবু বকর যখন রাত হয়ে যায় আর বিছানায় ঘুমায় না, দরজার সাথে পিটলার লাগায়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার কারণ হলো, আমার রসুল যদি ডাক দেয় আবু বকর, তখন আমার রসুল ডাক দিবে আর আমি ঘুমের ভিতরে থাকব, তা হতে পারে না। আবু বকর চুপচাপ দরজার সাথে দাঁড়িয়ে ঘুমিয়ে যায়। কিন্তু কয়েকদিন পার হয়ে যায়, গভীর রাত্রেবেলায় আমার রসুল ডাক দিয়ে বলছে, আবু বকর,
আবু বকর ডাক দিয়া বলে লাব্বাইক, আমি হাজির। আমার রাসূল ডাক দিয়ে বলছে আবু বকর কি ব্যাপার, তোমাকে এক ডাক দিলাম, তুমি কেমন ভাবে ডাকের সাড়া দিলে? আবু বকর ডাক দিয়ে বলছেন নবীজি, যেদিন থেকে আপনি বলেছেন আপনার সাথে আমার হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি জীবনে আর বিছানার সাথে পিঠ লাগাই নাই। কারণ আপনি আমাকে ডাক দিবেন, প্রথম ডাক দিবেন আমি ঘুমের ভিতরে থাকবো, আবার দ্বিতীয়বার ডাক দিবেন আপনি কষ্ট পাবেন, আমি সহ্য করতে পারবো না। সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই। এটা হলো রাসূলের ভালোবাসা। এ ভাই আমার, দেখেন না আল্লাহ রাসূল জীবনে অনেকগুলা যুদ্ধ করেছে। জীবনের শেষ যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। এখন তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, আমার জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধে সবাইকে যাওয়া লাগবে। শুধু পুরুষ যাবে বিষয়টা তা না, নারীরাও এই যুদ্ধে যাওয়া লাগবে। আমার রাসূল যখন এই কথা বলল, ঘাড়ের উপর থেকে একটা রুমাল পাড়লেন, মসজিদে নববীর ভিতরে বিছাইলেন, ডাক দিয়ে বলছে সাহাবীরা রে, এই যুদ্ধের ময়দানে আমিও যাব, তোমরাও যাবা, এই যুদ্ধের ময়দানে তোমরা শরীক হও, দান করো। হযরত ওমর চললেন বাসায়, আলী চললেন বাসায়, উসমান চললেন বাসায়। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু বাসা থেকে আসি। আবু বকর চললেন, কিন্তু যখন বাসায় যাই দেখে রাস্তার উপরে একটা দোকান দেখা যায়। ওই রাস্তা থেকে 3টা বস্তা কিনলেন, সালার বস্তাও। এ ভাই আমার, এটা শুধু কিস্তা কাহিনী না, তাফসীর থেকে ঘুটে ঘুটে আপনাদেরকে জানাইতে চাই। এখন আবু বকর 3টা বস্তা কিনলেন, কেনার পর বাসার ভিতরে ঢুকলেন, ডাক দিয়ে বলছে, স্ত্রী রে আমার রাসূল বলেছে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমার রাসূলের জীবনে শেষ যুদ্ধের ময়দানে যে যা দান করবে, এর বিনিময়ে আমার রাসূল জান্নাত বিক্রয় করবে। ও স্ত্রী রে, একটা বস্তা আমি পড়লাম, আর একটা বস্তা তুমি পড়ো, আর একটা বস্তার ভিতরে দুনিয়ার উপরে এই বাড়ির ভিতরে যা আছে সব কিছু বস্তার ভিতরে ভরো। বস্তার ভিতরে ভরলেন, এরপরে বস্তাটা নিয়া আমার রাসূলের সামনে হাজির। হযরত ওমর চিন্তা করলো, আবু বকরের সাথে তো আমি এতদিন ইবাদত বন্দিগি করে পারি নাই, অত সম্পদ দান করে পারি নাই, আজ আমি আবু বকরের চেয়ে বেশি দান করব। কিন্তু এই বলে ওমর অনেক খুশি হয়ে যাচ্ছে। ওমর দান করলেন, আলী দান করলেন, সমস্ত সাহাবীরা দান করতেছে, কিন্তু আবু বকর মসজিদে একটা দেওয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন, ছোট্ট একটা বস্তা নিয়ে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর কই তুমি, কই এইদিকে আসো। আবু বকর চোখে পানি নিয়া আর রাসূলের সামনে হাজির। তখন ওমর খুশি হইতেছে, মনে হয় আবু বকরের চেয়ে ওমর বেশি দান করবে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওমর তুমি বাসায় কি রেখে আসছো? তখন ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাসায় 50% রেখে আসছি, আর 50% আমি যুদ্ধের জন্য নিয়ে আসছি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আলী তুমি কি নিয়ে আসছো? আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই নিয়ে আসছি, রেখে আসছি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর তুমি এই যুদ্ধের ময়দানে কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় দুনিয়ার কোনো সম্পদ নাই, শুধু আমার রাসূল এবং আল্লাহর ভালোবাসা আমি বাসায় রেখে আসি। তখন আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, এই দেখো আমরা আবার আবু বকর। ও আমার সাহাবীরা রে, আবু বকর
বকর জান্নাতের লোভ সহ্য করতে পারে নাই, বস্তা পড়েছে, সমস্ত অর্থ সম্পদ দান করেছে। তোমরা সাক্ষী থাকো, আবু বকর যেহেতু বস্তা পড়েছে, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে উত্তম পোশাক আবু বকরের জন্য দান করবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ ভাই আমার, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই যে কবর থেকে মা ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান, এই যে তোমার জন্য আমি লক্ষ টাকার কোটি টাকার অর্থ সম্পদ রেখে আসলাম, আজ 5 বছর পার হয়ে গেল, আমার জন্য একবার কোনো খবর নিলে না, আমি কবরের ভিতরে কোন অবস্থায় আছি। ও সন্তান, আমি অনেক বিপদের ভিতরে আছি, আমার জন্য একটু দান করো। এই জন্য রাসূল বলেছে, কামা তুদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য যদি আপনি দান করতে পারেন, আপনার ছোট্ট বাচ্চা মনে করবে আমার মা, আমার বাবা, আমার দাদার জন্য দান করে, দাদির জন্য দান করে, তাহলে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাহলে আমার মা বাবার জন্য আমার দান করা লাগবে। এই জন্য ভাই আমার, এই মসজিদ আপনারা দেখেছেন, আমি একটা ব্যক্তিকে একটু দেখতে চাই। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই,